আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। 15 দিনের যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম, আজকে আমার সেই 8ম দিন চলে এসেছে। সকালবেলা ঘুম থেকে উঠে হাতের কিছু কাজ থাকে, সেই কাজগুলো করে একদম গোসল নামাজ পড়ে দেন আমি পড়তে বসি। কারণ এখন 3 দিন যাবত যে পরিমাণ ঠান্ডা যাচ্ছে, মানে সকাল সকাল গোসল না করলে হয় কি ঠান্ডা লেগে যাবে। আজকে আমি দেখি কতখানি পড়তে পারি, জানি না আমি 8ম দিন ঠিক মতো পালন করতে পারবো কিনা। আমি গ বিভাগ পড়ছি এখন, কিন্তু আমার গ বিভাগের যেহেতু বড় বড় প্রশ্ন থাকে, এই সব প্রশ্ন আমাদের ডিপার্টমেন্টের যে সাবজেক্টটা একটু ঝামেলা হয়ে যায়, যার কারণে আমি চেষ্টা করি যে একটু টেকনিক্যালি বুঝে পড়ার। আমি এই জন্য যেই কয়টা পর প্রশ্ন আমার গ বিভাগে রয়েছে, এখন 40টা হোক বা 50টা হোক, আমি চেষ্টা করছি যে আমি ডে বাই ডে সেখানে আমি হাফ করে পড়বো। যদি আমার হচ্ছে 20টা বা 23টার মতো হয়ে থাকে, তাহলে আমি সেটাকে গড় করে এভরিডে কয়টা প্রশ্ন পড়লে আমার জন্য সুবিধা হবে, আমি সেই অনুযায়ী পড়ছি। তো আমার জন্য যেহেতু আমার 23-24টার মতো কোশ্চেন আছে, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে 4টা করে প্রত্যেক দিন পড়ছি। বড় প্রশ্নগুলো এতে কি হবে যে আমি আমার মেমোরিতে সেট করে নিতে পারছি, পরীক্ষার আগে ভুলে যাব না। কিন্তু আমি যদি সব ইচ্ছা করলে একদিনেই সব শেষ করা যাবে, কিন্তু আসলে ওই শেষ করার কোনো মানে হবে? ওই সব পড়ার থেকে না পড়া অনেক ভালো, কারণ আপনি পরীক্ষার আগে যে দেখবেন যে আপনি কিছুই পারছেন না। কম করে বুঝে পড়লে আপনার সেটা বেনিফিট ভালো হবে। তাই বলবো যে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। আজকে আমি অনেকক্ষণ পড়লাম, পড়ার পরে আমি দুপুরে লাঞ্চ শেষ করে এসে আমি হচ্ছে একটা ক্রাফট বানিয়েছি, পাখির বাসা, যেটা আপনারা দেখলেন। ওই বাসাটা আমাকে সাহায্য করেছে আমার হাজব্যান্ড বানাতে। আমি ড্রয়িং করতে এবং ক্রাফট এইসব জাতীয় কিছু করতে আমার খুব ভালো লাগে। তারপরে আমি আবার পড়তে বসলাম। আজকে মোটামুটি আমার টার্গেট যে আমি 4টা প্রশ্ন কমপ্লিট করব, তারপরে আমি উঠবো, যেহেতু আমি 4টায় টার্গেট নিয়েছি। তো আমার 4টার শেষের প্রশ্নটা আমার চলছিল, আমি এটা শেষ করলে আমার পর আজকের মতো শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমি আজকের টাস্কটা খুব ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি। তো আজকের জন্য এতটুকুই ভিডিওতে। দেখা হবে নেক্সট ডেতে। আল্লাহ হাফেজ।